কাশী ইতিহাসের থেকেও পুরনো এই ঐতিহাসিক শহর, বাবা বিশ্বনাথের শহর। পৃথিবীর প্রতিটা সনাতনী ধর্মের মানুষের রক্তে বয়ে চলা আধ্যাত্মিকতায় মিশে থাকা এই শহর। কথিত আছে এই শহরে মৃত্যু হলে তার সূক্ষ্ম শরীর মোক্ষ লাভ করেন, তাই এই বেনারস শহরকে মোক্ষ দুয়ারও বলা হয়। কাশী, বেনারস বা বারাণসী যে নামেই ডাকুন, শহর একটাই, দেবাদিদেব মহাদেবের ভালোবাসার ও পছন্দের শহর বেনারস। ঐতিহাসিক, সাংস্কৃতিক, আধ্যাত্মিকতায় মোড়া এই শহর বেনারস। নমস্কার, আমি শ্রাবণী, দীপায়নের মা। এই প্রথমবার বেনারসে এলাম, সবকিছুই অজানা ও অচেনা। দুটো দিন থাকবো এই শহরে, আর এই দুটো দিনে চেষ্টা করব এই অসামান্য ও অসাধারণ ঐতিহাসিক শহরকে জানতে, চিনতে ও উপলব্ধি করতে। জানি না এই দুটো দিনে কতটাই বা এই শহরকে চিনে উঠতে পারবো, তবু চেষ্টা করব আমার প্রতিটা পদক্ষেপের সাথে সাথে বেনারসকে উপলব্ধি করার। এই বারাণসী জাংশনে পৌঁছে গেছি, বারাণসী স্টেশন। বারাণসী শহরে, বাবা বিশ্বনাথের শহরে। তাহলে এখান থেকে আর একটা নতুন ব্লগ শুরু হোক। তাহলে শুরু করা যাক আজকের বারাণসী ভ্রমণের ব্লগ। তাহলে চলুন, সঙ্গে থাকুন ব্ল্যাকবার্ন দীপায়ন ব্লগ চ্যানেলের সঙ্গে। ব্ল্যাকবার্ন দীপায়ন ব্লগ। এবার জানাই খুব কম খরচে কিভাবে হোটেল অবধি পৌঁছেছিলাম, বা আপনারাই বা পৌঁছবেন কিভাবে। স্টেশন থেকে বাইরে বেরিয়ে সোজা এই চলে আসবেন মেন রোডের দিকে। ওপরে ওভারব্রিজ আছে, নিচে দিয়ে সোজা রাস্তাটা পার হয়ে গিয়ে ও ফুটের যে পেট্রোল পাম্পটি দেখা যাচ্ছে সেইখানে পৌঁছে যাবে। সেখান থেকে খুব কম খরচে টোটো পাওয়া যায় বা অটো পাওয়া যায় গোধুলিয়া চক যাওয়ার জন্য। একটা টোটো পেয়েছি গোধুলিয়া চক অব্দি। এই গোধুলিয়া চক অব্দি তো যাবে না, নো এন্ট্রি। এখন 9টা বেজে গেছে, 9টার পর গোধুলিয়া চক অব্দি যায় না। দাদা টোটোতে তো বেনিয়া মোড় পর্যন্ত নামালে, বেনিয়া মোড় পর্যন্ত পৌঁছে দিলে 20 টাকা ভাড়া। সেখান থেকে 1 কিলোমিটার হাঁটতে হবে গোধুলিয়া চক অব্দি। আর উনি নামাবেন পিডিয়াম মোড়ে নামালে 400 মিটার মতো হাঁটতে হবে। তো ভাড়া পড়ছে 30 টাকা। তো আমি 30 টাকা ভাড়া দিয়ে বেনিয়া মোড় এই পিডিয়াম মোড় পর্যন্তই যাব। এই হচ্ছে বারাণসী শহর। এই হচ্ছে পিডিআর মল। এই যে পিডিআর মল স্টপেজ। এখান থেকেই সোজা হাঁটা দিলে গোধুলিয়া চক। প্রচন্ড রোদ্দুর। এই মুহূর্তে ঘড়িতে এই মুহূর্তে ঘড়িতে 10টা 24, সকাল 10টা 24। এই সোজা হাঁটা দেবো গোধুলিয়া চকের দিকে। গোধুলিয়া চক পৌঁছে আবার পৌঁছে তারপরে আপনাদের দেখাচ্ছি গোধুলিয়ার মোড়টা। ওই দিক থেকে এলাম, এসে এই পিডিআর মল স্টপেজ দিয়ে এই সোজা হাঁটা দিচ্ছি। আর রোপওয়ের কনস্ট্রাকশনের কাজ চলছে, সেই জন্য গোধুলিয়া মোড় পর্যন্ত যা শুনলাম 9টা
পর্যন্ত যেতে দেয়, তারপর নো এন্ট্রি। তাই এতটা দূরে দাঁড় করিয়ে দিয়েছে। পৌঁছে গেছি গির্জাঘর মোড়েতে। এই যে এখানে একটা গির্জা আছে, পরে এসে ঘোরার যদি সুযোগ পাই তাহলে ঘুরে যাব। এইটা হচ্ছে গির্জাঘর মোড়। এখানেও নন্দী মহারাজ জি বসে আছেন, মূর্তি রয়েছে। তো এগোনো যাক গোদুলিয়া চকের দিকে। আচ্ছা, গির্জাঘরের সামনে থেকে নন্দী মহারাজের যে ডান দিকটা আছে সেই দিকে সোজা চলে গেলেই গোদুলিয়া চক। তো গোদুলিয়া চকের দিকে এগোচ্ছি। দেখি গোদুলিয়া চক এখান থেকে কতটুকু, বেশিক্ষণ হাঁটলাম না। পিডিআর মল থেকে 2-3 মিনিট হাঁটলেই পৌঁছে গেলাম গির্জাঘর। তারপর এখান থেকে সোজা হাঁটলেই যেমন হচ্ছে কাছেই আছে, পৌঁছে গেছি সামনেই একদম। 1 মিনিটও লাগলো না, আসতে ধরি 1 মিনিটও লাগলো। কনস্ট্রাকশনের জায়গাটা পার হয়ে আসতে একটু সময় লাগলো। এই হচ্ছে হোটেলে পৌঁছই, তারপর সবকিছু দেখাবো। এই হচ্ছে গোদুলিয়া চক, 4 মাথা রাস্তা। মধ্যিখানে নন্দী মহারাজজি বসে আছেন, যেদিকে তাকিয়ে বসে আছেন ওই দিকটা হচ্ছে বাবা বিশ্বনাথের মন্দির। খুবই ব্যস্ত জায়গা এখানটা, খুবই ব্যস্ত। গোদুলিয়া চক ব্যস্ততম জায়গা। ঠিক আছে, আগে ঘরে পৌঁছই, তারপর খুঁজে আগে বার করি। এর করাই আছে, বুকিং করাই আছে, কিন্তু মানে খুঁজে পৌঁছতে তারপর আবার দেখা হচ্ছে একদম ঘরে। ঘর পেয়ে গেছি। গোদুলিয়া চক থেকে 1 থেকে 2 মিনিট হাঁটা পথে এই হোটেলটি। এই হোটেলের নাম হচ্ছে তৃপ্তি লজ। তৃপ্তি লজ হচ্ছে গোদুলিয়া চক থেকে 1 থেকে 2 মিনিট হাঁটা পথে আলী শাড়ি ঘর বলে একটি শাড়ির দোকান আছে, তার পাশের গলিতে। আমি সবকিছুই আপনাদের দেখাবো। আপাতত এখন ঘরটা আপনাদের দেখাই। তো এই হচ্ছে, আমি রুম নিয়েছি নন এসি, ডাবল বেড। এসি লাগানো আছে কিন্তু এসিটা কাজ করবে না, আমি যেহেতু নন এসি নিয়েছি। এই পাখা আছে, কি সুন্দর ছবি আছে। এখানে একটু র্যাক মতো মানে স্ল্যাব মতো আছে। আচ্ছা, এই লাইটের ব্যবস্থা, আয়না আছে, চার্জিং পয়েন্ট আছে, এখানেও চার্জিং পয়েন্ট আছে। আর ডাবল বেড, পরিষ্কার পরিচ্ছন্ন, বালিশ বিছানা চাদর পেতে দিয়েছে। আর বাথরুমটা একটু 3টে সিঁড়ি ভেঙে উঠতে হবে, দিয়ে এই বাথরুম পরিষ্কার পরিচ্ছন্ন, বালতি, মগ, বেসিন, কল, শাওয়ার, যা কিছু থাকার একটা নর্মাল বাথরুমে সেটুকু আছে, কোনো অসুবিধা নেই। আর তার মধ্যে হ্যাঙ্গার আছে, আবার জামা কাপড় টাঙিয়ে রাখার জন্য। জামার পর্দা আছে, জানলা। এই ঘরের ভাড়া পড়েছে পার ডে 1000 টাকা করে। তো আমি তো 2 দিন থাকবো, 9 তারিখ আর 10 তারিখ। আজকে 9 তারিখ, 9ই এপ্রিল 2026। তো আজকে আর কালকে আমি 11 তারিখে সকালবেলা এখান থেকে চেক আউট করবো। তো ওই পার ডে এই রুমটার ভাড়া হচ্ছে 1000 টাকা। আপনাদের লোকেশনটাও আমি দেখিয়ে দেবো। এইমাত্র এসেছি রিসেপশনে, সমস্ত ফর্মালিটি মিটিয়ে নিয়ে রুমে এসেছি। এবার একটু ফ্রেশ হয়ে নিয়ে তারপর বেরোবো। একটু ফ্রেশ হয়ে নিয়ে বেরিয়ে পড়লাম একটু দুপুরের লাঞ্চ করতে। সেই সকালে ট্রেনেতে কেক খেয়েছি আর 1 কাপ চা খেয়েছি, আর কিছু খাওয়া হয়নি।
তো প্রায় 12:30 বাজতে চললো। ভাবছি যে একেবারে লাঞ্চটাই করে নি। আপনাদের আমি যে লজে আছি তার লোকেশনটা আপনাদের দেখিয়ে দিই। ওই সামনে দেখুন গদুলিয়া চক, একদম কাছে। এই যে দেখতে পাচ্ছেন নন্দী মহারাজকে, এই যে নন্দী মহারাজ বসে আছেন, সোজা যে নন্দী মহারাজ বসে আছেন, এই যে ছোট্ট দেখা যাচ্ছে। নন্দী মহারাজের ডান দিক দিয়ে মুখ যেদিকে আছে সেদিকে হচ্ছে বাবা বিশ্বনাথের মন্দির। তার ডান নন্দী মহারাজের ডান দিকটা হচ্ছে দশাশ্বমেধ ঘাট। দশাশ্বমেধ ওইখান থেকে 2 মিনিট নয়, সামনেই দেখা যাচ্ছে। প্রায় 1 মিনিটের মতো হাঁটলেই আপনারা এসে পৌঁছবে এই যে লক্ষ্মী শাড়ি ঘর, লক্ষ্মী শাড়ি ঘর, শাড়ির দোকান। তার পাশের এই গলিটায় দিয়ে ঢুকলেই, চলুন নিয়ে যাচ্ছি। আরেকবার দেখিয়ে দিই আপনাদের, এই যে লক্ষ্মী শাড়ি ঘর, তার পাশেই যে গলি, এই গলি দিয়ে ঢুকলেই এই যে সামনে সাইনবোর্ড লেখাই আছে তৃপ্তি লজ। এই সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছে, সিঁড়ি দিয়ে উঠলেই এই যে তৃপ্তি লজ। এই লজেতে আমি আছি, বাবা বিশ্বনাথের শহরে পৌঁছে গেছি। এই তৃপ্তি লজ, এই তৃপ্তি লজে আমি আছি। তো চলুন একটু লাঞ্চ করা যাক, লাঞ্চ করে নিয়ে আর রেস্ট নিয়ে নেবো, তারপর বেরোবো একেবারে বিকেলে। চলুন লাঞ্চ করা যাক, একটু কোথায় করি দেখি। ব্যস্ততম শহর বেনারস, এই সোজা গদুলিয়া চক, এই রাস্তাটা দশাশ্বমেধ ঘাটের দিকে চলে যাচ্ছে। এই সোজা হাঁটলেই দশাশ্বমেধ ঘাট। চলুন তাহলে লাঞ্চ করা যাক। দুধারে প্রচুর দোকান, প্রচুর শাড়ির দোকান, বেসিক শাড়ির দোকান। তেমনি মানুষের ভিড়, বাপরে কি ভিড়। হাঁটতে হাঁটতে চলে এলাম বিশ্বনাথ গলি। দেখি সামনে থেকে দেখাই। এই যে কাশী বিশ্বনাথ দ্বার। বিশ্বনাথ দ্বার যে দেখালাম, হাঁটতে হাঁটতে পৌঁছলাম যে দ্বারটার সামনে, তার পাশেই একটা ভোজনালয় দেখলাম, খালি 80 টাকা, দুটো সবজি ভাত 80 টাকা। আর অর্ডার করেছি পনির আলাদা, টক দই অর্ডার করেছি, হাফ প্লেট 25 টাকা। তো দেখি এরকম আছে সবজি ভাতটা। এটা কি ডাল, ছোট্ট ছোট্ট চাল, একদম সুন্দর বুঝতে, ছোট্ট ছোট্ট একদম গুড়ি গুড়ি চাল। এটা ডাল, এটা ছোলা মটর ঘুগনি মতো, মটরের তরকারি, আর এই একটা সবজি নিয়ে 80 টাকা। দেখি সোয়াবিন আছে, ছোট ছোট সোয়াবিন, আর এই নিয়ে 80 টাকা। ও আর টক দই হাফ প্লেট। এই টক দই হাফ প্লেট 25 টাকা। ঠিক আছে, খাওয়া যাক।
এই হচ্ছে কাশী বিশ্বনাথ মন্দিরের 2 নম্বর গেট। 2 নম্বর গেটের পাশে এই দোকানটা থেকে মধুর মিলন ক্যাফে নাম। তো এখান থেকে 80 টাকার মানে থালি কে দুপুরের লাঞ্চটা সারলাম। মোটামুটি এমন কিছু আহামরি নেই। 80 টাকায় 2 রকম খাই, তরকারি আর ভাত, পাঁপড় নেই, কিছু নেই, খুব একটা ভালো লাগে। ঠিক আছে, দেখি একটু ঘুরি এবার। চারিদিকে সবাই ব্যস্ত। दशाश्वमेध घाट। कचौड़ी चना भैया लस्सी कितना करके? लस्सी 50, 80 টাকা, রাবড়ি 60 টাকা। लस्सी 50 কোনটা? এগুলো 50? हाँ 50, রাবড়ি लस्सी 80 টাকা। রাবড়ি লস্যি 80 টাকা। ये ले ল। वो ज़्यादा ठंडा लस्सी 50 টাকার লস্যি। एकदम ठंडा लस्सी खाइए। करते जाओ। अच्छा है, দারুণ খেতে। ठंडा দারুণ। লজে ফিরে এসে এই একটি সুন্দর রাজস্থানী ফ্যামিলির সঙ্গে পরিচয় হলো। অনেকক্ষণ ধরে গল্প করলাম আমরা, বেশ ভালো, বেশ মিশুকে ওনারা। সন্ধ্যাবেলায় চলে গেলাম গঙ্গা আরতি দেখতে দশাশ্বমেধ ঘাটে। প্রচুর মানুষের সমাগম। জীবনে ইচ্ছা ছিল হরিদ্বারে কিংবা বেনারসে গিয়ে গঙ্গা আরতি দেখব, সেই ইচ্ছা পূরণ হলো আজ। আমি এসেছিলাম দীপায়নের সঙ্গে গঙ্গা আরতি দেখতে। গঙ্গা আরতি দেখা যেন এক আলাদাই অনুভূতি সৃষ্টি করে।
ये 50 का 50 का। আরতি দেখে ফিরছি, সবাই প্রচুর লোক, যত দর্শনার্থী গেছিল আরতি দেখতে সবাই ফিরছে। তার সঙ্গে আমিও হাঁটছি, সবাই হাঁটছে, আমিও হাঁটছি। দেখি কত অব্দি হেঁটে যেতে পারি, ইচ্ছা আছে গির্জা ঘর অব্দি হেঁটে যাবার। দেখা যাক, হাঁটি। সবাই হাঁটছে, সবাইকার সঙ্গে হাঁটছি। মোটর বাইক এইভাবেই যায়। লোকাল মানুষ মোটর বাইক এইভাবেই যায়, যেন মনে হচ্ছে আমাদের চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর প্রসেশনের হাঁটা হচ্ছে। বিশাল ভিড়। এই হচ্ছে দ্বিতীয় গেট, বিশ্বনাথ মন্দিরে যাওয়ার, মূল মন্দিরে যাওয়ার 2 নম্বর গেট। বেনারসের বিখ্যাত চাটের কথা শুনেছি, চাট পাওয়া যায়, নানা রকম ধরনের বিখ্যাত চাট, এবং সেই কাশি চাট ভান্ডারের নাম খুব শুনেছি। সেই কাশি চাট ভান্ডার, তার ভিড় সামনে দেখুন। কি করে যাবো, টেস্ট করবো কি? এই পাশে আরো সব দোকান আছে, তো ভিড় দেখে অবস্থা খারাপ লাগছে। যাবো কি? এখান থেকেই তো দেখতে পাচ্ছি কি ভিড়। এই দেখুন, এখান দিয়ে তবু একবার চেষ্টা করে দেখা যাক, চেষ্টা করি যদি পাওয়া যায়। এখানকার টমেটো চাট নাকি খুব সুন্দর, তাই দেখি একবার টেস্ট করে, চেষ্টা চালাই যদি পাওয়া যায়। বেনারসের সমস্ত চাটের দোকানেই নাকি ভালো চাটই হয়, কিন্তু এই নামটা একটু বিখ্যাত হয়ে গেছে আর কি। কাশি চাটের নাম, কাশি চাট ভান্ডারের নামটা একটু বেশি হয়ে গেছে, ওই জন্য ভিড়টা একটু বেশি। দেখা যাক, যদি না পাওয়া যায় তো অন্য দোকান থেকে খাবো। আবার কি, চাট এখানকার সব জায়গায় বিখ্যাত, সব দোকানে। কাছাকাছি এসে গেছি, দেখা যাক অর্ডারটা দিতে পারি কিনা। খুব তাড়াতাড়ি পেয়ে গেছি টমেটো চাট, এত তাড়াতাড়ি পেয়ে যাবো ভাবতে পারিনি। খাইয়ে দেখা যাক কি দিয়েছে, জানি না ভিড়ের মধ্যে। টমেটো চাট তো বলেছিলাম। আলুর চাট দিয়েছে, টমেটো চাট আর পেলাম না। কিন্তু দারুণ, দারুণ টেস্টি। হ্যাঁ, চাট খাবো, জামাই লাগবে না হয়। দারুণ খেতে, দারুণ। भैया वो क्या है, वो पूरी में रबड़ी एक कितना है, एक दीजिए ना। এই রাবড়িটা কিনলাম 50 টাকা, 1 কুড়ি রাবড়ি, দারুণ টেস্টি। ভরে মালাই দেয়া, পেস্তা দেওয়া। গির্জাঘরের সামনে, একদম গির্জাঘরের সামনে দোকানটা। রাবড়ি
না খেলে হয়, কিন্তু এই সময় মালাইওটা পাওয়া যাবে না। মালাইও এখানে খুব বিখ্যাত, শীতকালে সেই জিনিসটা পাওয়া যায়, মালাইও। তখন দেখালাম রাবড়ি খেয়েছি 50 টাকার, এখন আবার লোভ সামলাতে পারা যাচ্ছে না। এই যে ছানার পায়েস কিনেছি, বেনারসের ছানার পায়েস 100 গ্রাম 50 টাকা। ক্ষীরটার রাবড়িটার দামও 50 টাকা ছিল, 1 কুড়ি, আর এটার দামও 50 টাকা। তো খেয়ে দেখা যাক। দেখতে তো একদম জবরদস্ত। দারুণ দুধের জিনিস, যা হয় হবে পেটে। একটু আগে চাট খেয়ে এলাম, দারুণ খেতে, কোনো কথা হবে না। বেনারসের দুধের জিনিস অসাধারণ। আপনারা বেনারসে এলে গির্জাঘর, পিছনে আমার পিছনে গির্জাঘর, এই যে গির্জাঘরের সামনেই এই দোকান। দারুণ খেতে, অতুলনীয় খেতে, অতুলনীয়। এখানে প্রতিটা দোকানে আপনার কোনো নাম করা দোকান বলেই যে খেতে হবে তবে ভালো হবে তা নয়, প্রতিটা দোকানের জিনিস খেতে ভালো, প্রতিটা দোকানে। শুধু এখনো চা টেস্ট করা হয়নি, চাটা খাবো, পরে খাবো। এসব খাওয়ার পর আজ আর চা খাবো না, একটা পান খাওয়ার ইচ্ছা আছে, পান খাবো। তো দেখি, কাশি চাট ভান্ডারের পাশ থেকেই বেনারসি ওড়না বিক্রি হচ্ছিল। এই যে একটা, এই একটা বেনারসি ওড়না কিনেছি, কেমন দেখতে হয়েছে কমেন্ট করে জানাবেন তো। আর মাল্টি কালারের নিলাম, যাতে সমস্ত চুড়িদারের সঙ্গে সালোয়ারের সঙ্গে পরা যায়, সেই জন্য মাল্টি কালার নিয়েছি। তাহলে রাবড়িটা, এই ছানার পায়েসটা শেষ করি, তারপর আবার পরে দেখা হচ্ছে। কিন্তু আপনাদের কাছে অনুরোধ রইল, বেনারস এলেই বেনারসের দুধের জিনিস সমস্ত কিছু, রাবড়ি, লস্যি, ক্ষীর, মালাই, ছানার পায়েস অবশ্যই খাবে। भैया कितना दाम का है पान? ये 60, ये 60। बाप रे, ये सोने का पान है? ये 60, ये टिश्यू के साथ। ओ अच्छा अच्छा, टिश्यू के साथ। 120 এটা 60 টাকা দাম। ठीक है, खाते हैं। এটা बनारसी तो बनारसी, अच्छा। देखिए, এটা चबा के नहीं खाना है, साइड में दिन हाँ। फ्लेवर होवे भीतरे जावे। ओ अच्छा अच्छा अच्छा। खाइए। ओ उसका अच्छा रस लेना है, बनारस। अच्छा, बनारस, बनारस का रस लेना है, बनारस का रस लेना है। तो कितने साल का दुकान है? 200 साल 200 साल का दुकान है। 7वां पीढ़ी है। अच्छा भैया, थोड़ा सा आपका दुकान के बारे में थोड़ा सा मेरा दुकान बनारस में बहुत प्राचीन है, करीब 200 वर्ष से भी पुरानी है। बनारस में बहुत प्राचीन दुकान है, कुबेर पान भंडार। हमारी शॉप चौक पे है, दशाश्वमेध है, गदौलिया है, और दुर्गा कुंड है, सिगरा है, कई जगहों पे है। बनारस के हर जो जितने पुराने बंदे हैं, आप किसी से भी पूछ लो कि कुबेर पान की दुकान कहाँ पे है, तो वो बता देंगे। ये गदौलिया पे है, ये ब्रांच गदौलिया पे है, जो नियर काशी चाट भंडार के पास में है। और शादी वादी शुभ अवसरों पे हम लोगों का पार्टी का भी काम हुआ है। अभी अनंत अंबानी के यहाँ देखिए, वो गोल्डन पान हमारे यहाँ से लगा था। हमारे यहाँ से आदमी गए थे, काशी चाट वाले गए थे, हम लोग गए थे। अनंत अंबानी के वो पान लगा था, पान का ये है गोल्डन पान।
और खाना हजम कर देता है। एकदम बिल्कुल हजम करने वाला सब प्राचीन सब मसाले जो है कि एकदम ओरिजिनल है, क्वालिटी है पान का। जब हम आपको खिलाएंगे आपको अच्छा लगेगा तभी आप हमारे यहाँ दोबारा आएंगी। आप जो भी पान खाएगा उससे आप पूछो, आप खुद खाओ, आप खुद खा रही हैं, इसका आप कैसा महसूस कर रही हैं आप बताओगे। कैसा लग रहा है? मीठा का ज्यादा हो रहा है। नहीं, गुलकंद है तो गुलकंद ये नुकसान गुलकंद मीठा रहता है गुलकंद। ये नुकसानदेहक नहीं, बिल्कुल सब विटामिन वाला है। जो कि ये खा के 5 साल का बच्चा है, पान में सुपारी चूना ये नहीं होता, चूना और सुपारी ये पान में नहीं होते। जो कि नुकसान होते हैं पान में चूना और सुपारी, वो इस पान में नहीं होते। थैंक यू भैया। काशी चाट भांडार और कुबेर पान भांडाর পাশাপাশি দুটো দোকান থেকেই খাওয়া দাওয়া করলাম। আজকে গঙ্গা আরতি দেখলাম আর এইমাত্র খেলাম কুবেরের থেকে পান। দারুণ, সব মিলিয়ে গুছিয়ে আজকে বেনারসের প্রথম দিনটা খুব ভালোভাবে কাটলো আমার। তো আজকে এতটাই, অনেকটা রাত্রি হয়েছে, এবার ভিডিওটা শেষ করছি। তাহলে আজকের ভিডিওটা এতটাই। ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আমি তো দীপানকে নিয়ে ঘুরে বেড়াচ্ছি, সবাই এখানে আনন্দ করছে, আমিও নয়, জানি না কতটা আনন্দ করতে পারছি, তবু সেটাকে বাঁচিয়ে রাখার জন্য মুখে হাসিটা তো রাখতেই হবে, এটুকু, কিছু করার নেই। যাক, তাহলে আজকের মতো ভিডিওটা এতটাই। গুড নাইট। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। শুভরাত্রি।